السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم وصلى الله على وسلم وصلى الله على وسلم اللهم उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वला ततुरदिल्लज़ीना यदऊना रब्बहुम बिलगदाति वल अशी युरीदून वजहहु मा अलैका मिन हिसाबिहिम मिन शै
وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم পবিত্র মাহে জুমাদুল উখরা দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা শিশু কিশোর প্রাণের বন্ধুরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরওয়ারদিগারে আলম আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে আল্লাহ তাআলার আরশের নিচে সাজদা দেওয়ার তৌফিক দান করেছেন। সৃষ্টির সেরা রাহমাতুল্লিল আলামিনের উপরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করবার উদ্দেশ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার মধ্যে দারিদ্রতার যে ফজিলতের উপরে আলোচনা করতে গিয়ে দারিদ্রতা কার পক্ষ থেকে হয় এবং দরিদ্র কাকে বলা হয় সে বিষয়ের উপরে কিছু আলোকপাত করেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় দরিদ্র অভাবীদের যত্ন নেওয়ার ব্যাপারে হাবিবুল আওলাদ ইমামুল কিবলাতাইন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন সেই বিষয়ের উপরে কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা শোনার পরে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। অনেকগুলো দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া যায়। যারা সমাজের মধ্যে অবহেলিত, যারা সমাজে দরিদ্র হিসেবে আছে, যাদের দিনের পরিপূর্ণ খাবার যাদের ভাগ্যে জোটে না, এদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের সাথে আচরণ করে পুরো বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন যে তাদের সাথে কেমন আচরণ করা দরকার, কেমন আচরণ করা আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। সেই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অভাবীকে দেখতেন, কোনো অভাবী দরিদ্র ক্ষুধার্ত পিপাসার্থ কোনো মানুষ যখন নবীজির সামনে এসে যেত,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রয়োজনের ঊর্ধ্বে ওই অভাবী দরিদ্রের প্রয়োজনটাকে বেশি প্রাধান্য দিতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে যেত, রাগান্বিত হয়ে যেতেন। তিনি এই অভাব দেখে তিনি বিস্মিত হয়ে যেতেন। হাদিসে পাকে এসেছে, হযরতে মুনজির বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সূত্র দিয়ে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরিন নাহার, দুপুর বেলার আগে জোহরের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। ওই সময় ফাজাআহু কওমুন হুফাতুন উরাতুন মুজতাবিন নিমার আবিল আবহা মুতাকাল্লিদি সুয়ুফ আমাতুহুম মিন মুদার। ওই সময় দেখলাম নবীজির কাছে একদল লোক আসলো, একটা গোত্রের লোকেরা সবাই নবীজির দরবারে উপস্থিত হলেন। সেই মানুষগুলোর পায়ে পরনে জুতা ছিল না, পরনে গামছা ছিল না, লুঙ্গি ছিল না, কোন রকম সতরটা ডেকেছে মাত্র। মুজতাবিন নিমার, গলার মধ্যে একটা গামছা ঝুলিয়ে এতটুকু পোশাক তাদের গায়ে ছিল। মুতাকাল্লিদি সুয়ুফ, তরবারি দুটা হাতের মধ্যে নিয়ে গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে তারা নবীজির কাছে এমনভাবে এসেছেন যে তাদেরকে দেখেই বোঝা যায় তারা অনেক দিন ধরে খাবার গ্রহণ করতে পারে না, তাদের অভাব ছিল। সেই অভাবের ধারণায় তারা আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আম্মাতুহুম মিন মুদার, অধিকাংশ ছিল মুদার গোত্রের লোক। কুল্লুহুম মিন মুদার, অপর বর্ণনা এসেছে সকলেই মুদার নামক একটা গোত্র ছিল। সেই গোত্রের লোকেরা নবীজির কাছে আসলেন। নবীজি যখন তাদের এই অবস্থা যখন দেখলেন, ফাতাআম্মারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলেন। সুবহানাল্লাহ, একটু বড় করে বলি। এই অভাবীদের অভাব যখন দেখলেন, শরীরে কাপড় নাই, বস্ত্র নাই, পায়ে পরনের মতো জুতা নাই, পেটে খাবার নাই, তাদেরকে দেখে বোঝা যাচ্ছে অনেক দিন ধরে তারা ক্ষুধার্ত। এই অবস্থা যখন তাদের শরীরে দেখলেন, রসুল জিজ্ঞেস করেন নাই, তোমরা কি মুসলমান, তোমরা কি ইহুদি, না তোমরা খ্রিস্টান, না তোমরা অন্য ধর্মের লোক? একথা রসুল জিজ্ঞেস করেন নাই, তারা এসেছে মাত্র এতটুকু। তুই রসুল যখন তাদের অবস্থা দেখলেন, রসুলের চেহারায় মোবারক রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন তাদের এই অভাব অবস্থা দেখে। ফাদাখালা, তখনই সাথে সাথে তিনি হুজরায় প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, তুমি আজান দাও নামাজের জন্য। বেলাল আজান দিলেন। অতঃপর সময় যখন হলো, ইকামত হলো, রাসূল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি মিম্বরের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যে আয়াত গত জুমার মধ্যে আমি পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, হে মানব সম্প্রদায়, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সকলকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াত বলে নবীজি বোঝাতে চাইলেন, সে মুসলিম হোক অমুসলিম হোক, যে হোক না কেন, তোমার সামনে যখন সে অভাবী এসেছে, সেই ক্ষুধার্ত মানুষটা এসেছে, সেই পিপাসার্ত মানুষটা এসেছে, সেই দরিদ্র মানুষটা এসেছে,
তখন তোমার সে কোন ধর্মের লোক, কোন সম্প্রদায়ের লোক, কোন আকীদার লোক, কোন বিশ্বাসের লোক, সেগুলো খেয়াল না করে মানবতাটাকে তুমি প্রাধান্য দাও, মানবতাটাকে তুমি এগিয়ে দিয়ে তুমি আগে তার অভাবটাকে মিটানোর চেষ্টা করো, তার দারিদ্রতা মোচন করার চেষ্টা করো। সেই দারিদ্রতার ভিতরে থাকার কারণে সে তার যে কষ্ট হচ্ছে সেই কষ্টটা লাঘব করার চেষ্টা করো। তোমরা সেই মুহূর্তে মনে করো তার বাবাও হচ্ছে আদম, মা হচ্ছে হাওয়া, তোমার বাবাও হচ্ছে আদম, তোমার মাও হচ্ছে হাওয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীর যেই হক আমার রসুল আমাদের উপর ওয়াজিব করেছেন, সেই প্রতিবেশীর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেই মুসলিম যে হবে সে তোমার প্রতিবেশী, হিন্দু হলে তোমার প্রতিবেশী হতে পারবে না, খ্রিস্টান হলে হতে পারবে না, ইহুদি হলে হতে পারবে না, একথা রসুল বলেন নাই। প্রতিবেশীর হকের ভিতরে সে যদি প্রতিবেশী যদি হিন্দু হয়, সে যদি ক্ষুধার্ত থাকে, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে সেটার জবাব দিতে হবে। সেই প্রতিবেশী হিন্দু প্রতিবেশী আল্লাহর দরবারে তো নালিশ করার সুযোগ পাবে না, কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে, বলবে আল্লাহ তোমার এই মুসলিম বান্দার প্রতিবেশী আমি ছিলাম, তোমার এই মুসলিম বান্দা আমার উপর জুলুম করেছে, আমার হক আদায় করে নাই, আমি প্রতিবেশী ছিলাম, প্রতিবেশীর হক আদায় করে নাই, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে কি করবে? নালিশ করার সুযোগ পেয়ে যাবে। একজন হিন্দু হয়ে নালিশ করার কি পাবে? সুযোগ। আমরা তো অনেকে মনে করি হিন্দুদের সম্পদ এটা গনিমতের সম্পদ মনে করি, হিন্দু বিধর্মীদের সম্পদ হলে অনেকে বলে গেলে গনিমতের সম্পদ এগুলো খাওয়া যাবে। বলি না, কোন মানুষের সম্পদ জুলুম করে অন্যায়ভাবে ভোগ করা যাবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, এটা অন্যায়, পাপ এটা পাবেই থাকবে, অন্যায় থাকবে, জুলুম কিয়ামত পর্যন্ত জুলুম হিসেবে থাকবে। জুলুম কখনো আল্লাহ, এটা হিন্দু হোক মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন, কোন অবস্থায় এটা আল্লাহ কখনো কারোর জন্য জায়েজ দেন। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের ক্ষেত্রে? বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তেলাওয়াত করলেন আয়াত, ওয়াল ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সূরা হাশরের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকে চিন্তার মধ্যে রাখো, তুমি সব সময় চিন্তা করবা তুমি আগামী কালের জন্য কি রেখে যাচ্ছ, আগামী কালের জন্য কি অগ্রগামী করছো। তোমার দুটা চোখ বন্ধ হয়ে গেলে তোমাকে সাহারা দিবে, তোমার সহযোগিতায় এগিয়ে আসবে এমন কোন আমল রেখে যাচ্ছ, কোন ভালো কাজটা রেখে যাচ্ছ, সেটার জন্য কি করো? চিন্তা করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল, তিনি গোলাম ছিলেন, তার কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, সংসার ছিল না, কিছুই ছিল না, মসজিদে নববীর বারান্দায় বসবাস করতেন হযরতে বেলাল। তাকে বলেছিলেন ইয়া বেলাল আনফিক ফি সাবিলিল্লাহ, ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো। বেলাল তো জিজ্ঞেস করতে পারেন রাসূল আমি তো খেতেই পারি না, দান করব করতে কি? রাসূল বলেছেন দান করো, তোমার যতটুকু সম্বল আছে সেই জায়গা থেকে, তোমার জায়গা থেকে তোমার সাধ্য অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় দান করো, এই দান তোমার আখিরাতের জন্য কি হবে? সম্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে ভাষণ দিলেন। যথাযোগ্য ভাষণ শোনার পরে হাদিসে এসেছে তাসাদ্দাকা রাজুলুম মিন দিনারিহি মিন দিরহামিহি মিন সাওবিহি মিন সায়বুরিহি মিন সায়াতামরিহি হাত্তা ক্বালা ওয়ালাউ বিশিক তামরাতিন। সাহাবায়ে কেরাম সদকা করা শুরু করলেন, নবীজি আয়াত বলে উৎসাহিত করলেন, সাহাবারা দান করা শুরু করলেন, নবীজির সামনে এনে এনে তাদের সম্পদগুলো দান করতে লাগলেন। কেউ গম দান করছে, কেউ দিনার দান করছে, কেউ দিরহাম দান করছে, কেউ খেজুর দান করছে। এমনকি কোনো মানুষের হাতে দেখা গেল একটা খেজুর আছে, ওই একটা খেজুরের অর্ধেক করে অর্ধেক খেজুর পর্যন্ত দান করেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়ালাউ বিশিক্কা তামরা, খেজুরের এক সিলকা পর্যন্ত মানুষ দান করেছে, যে এক সিলকা ফেরত দান করেছে, কারণ তার কাছে
এক সিলকার চেয়ে কি ছিল না বেশি ছিল না। শুধু একটা খেজুরের অর্ধেক চিলকা, এক চিলকা খেজুর ছিল, সেটাও পর্যন্ত করে আবদ্ধ করে রাখেন দেয়। তারা সেটা এনে আমার নবীজির সামনে দান করে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। সাহাবী বলেন, দেখলাম এমন একজন সাহাবী আসলো, আনসারী সাহাবী আসলো, এক থলে খেজুর নিয়ে ধান নিয়ে তিনি আসলেন, যে সেটা আসার সময় মনে হচ্ছিল তার হাতটা ভেঙে পড়ে যাবে, ওরকম অবস্থা হচ্ছিল। এতগুলো খেজুর নিয়ে তিনি রাসূলের দরবারে আসলেন। এই ধানগুলো যখন এক জায়গায় করা হলো, দেখা গেল কাপড়ের স্তূপ হয়ে গেল, দিরহামের স্তূপ হয়ে গেল, দিনারের স্তূপ হয়ে গেল, গমের স্তূপ হয়ে গেল, খেজুরের স্তূপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় সাহাবী বলতেছেন, হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহ ইয়াতাহাল্লালু, দেখলাম যে আমার রাসূলের চেহারা তা খুশিতে আনন্দে পূর্ণিমার চাঁদন নিয়ে জ্বলজ্বল করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। গরিবদের অবস্থা দেখা, গরিবদের জন্য দান করা। এখনো কোন মানুষ যদি সেই হাদিসের কথা খেয়াল করে, নবীজির সেই ভাষণের কথা খেয়াল করে, সেই গরিব মিসকিনদের জন্য এই কাজগুলো যদি করে, আমার রাসূল রওজায়ে পাকের মধ্যে আমার রাসূল খুশি হবেন, আমার রাসূল আনন্দিত হবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস বুখারীর মুসলিম শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। তা আমরা এখান থেকে শিক্ষা পাই, গরিবদের গরিবানা যখন আমরা দেখব, আমরা যদি নবীর সত্যিকারের উম্মত হয়ে থাকি, নবীর যদি সত্যিকারের প্রেমিক হয়ে থাকি, মুসলমানের যখন দুঃখ দেখব, কোন মানুষের যখন দুঃখ দেখব, কষ্ট দেখব, সেই কষ্ট লাঘব করার জন্য, সেই দারিদ্রতা দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? এগিয়ে, কথা বলেন না, কি করতে হবে? এগিয়ে আসতে হবে। এটা কার সুন্নাত? কার সুন্নাত বলেন না? নবীর সুন্নাত। তো নবীর সুন্নতকে কেউ তরক করে কেউ মোকাম্মেল হতে পারে না। নবীর সুন্নতকে যারা প্রায়োরিটি দেয়, নবীর সুন্নতকে জীবনের উপর যারা প্রাধান্য দেয়, সেই ব্যক্তিগুলো জীবনে দুনিয়াতেও সাকসেস হয়, পরে কালো তারা কি হবে? কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এটা এক নম্বর কারণ, নবীজি এটা শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো ইয়ানসুরুল্লাহ তাআলা হাযিহিল উম্মাহ ওয়া ইয়ারযুকুহা বিদ্দুআফা। আমরা মনে করি আমার কোটিপতি ভাইরা, ধন সম্পদশালীরা, ওনারা মনে করে ওনারা ব্যবসা করেছেন, এই জন্য অনেক সম্পদের মালিক হয়েছেন, নিজেদের টাকা পয়সাগুলো ব্যবসায় খাটিয়েছেন, সেগুলোকে সেখানে ইনভেস্ট করেছেন, এই জন্য তারা অনেক টাকার মালিক হয়েছে, এটা মনে করে অনেকে, এটা মনে করে। আমরা সকলে এটা আমাদের বিশ্বাস এই ধরনের আছে। কিন্তু হাদিস বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাতিকে, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে হোক, বিপদ থেকে নাজাত দিয়ে হোক, মহামারী থেকে মুক্তি দিয়ে হোক, যেই আল্লাহ সহযোগিতাটা গায়েবীভাবে আল্লাহ সহযোগিতা যেটা দান করেন, যেই রিজিক আল্লাহ বান্দাদেরকে দান করেন, এই রিজিক ওই সম্পদশালী ব্যক্তির কারণে আসে না। হাদিস বলছে, এই সমাজের মধ্যে যারা দুর্বল আছে, যারা দরিদ্র আছে, যারা অসহায় আছে, সেই সমস্ত সৃষ্টির কারণে আল্লাহ তাআলা এই জাতির উপর দয়া করে থাকেন, এই জাতিকে রিজিক দান করে থাকেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা শুনেছি আল্লাহর সৃষ্টি হলো 18,000। কয় হাজার সৃষ্টি? 18,000 সৃষ্টি। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এসেছে, সেই হাদিসের মধ্যে ওমর বিন খাত্তাব তিনি বলেছেন, আল্লাহর সৃষ্টি হলো 1600 সৃষ্টি তিনি জলের মধ্যে সৃষ্টি করেছেন, আর 600 সৃষ্টি সেগুলো স্থলের মধ্যে সৃষ্টি করেছেন।
পৃথিবী থেকে সেই সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম ফড়িং, আরবের মধ্যে এক প্রকার ফড়িং পাওয়া যায় যেগুলো আরবরা ইসা মাছের মতো সেগুলো উঠতে থাকে, সেগুলোকে জাল দিয়ে ধরে সেগুলো রান্না করে ভেজে খায়, এইগুলো খাওয়া জায়েজ। এই ফড়িংটা যখন পৃথিবীতে যেই দিন নিচ্ছিন্ন হয়ে যাবে সেই দিন থেকে আল্লাহর যেই সৃষ্টিগুলো আছে একটার পর একটা তসবির সারা তসবির ছড়া যেটা আছে সেটা কেটে দিলে যেভাবে একটার পর একটা দানাগুলো পড়তে থাকে, সেভাবে ওই ফড়িং যেদিন নিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থেকে আল্লাহর সৃষ্টিগুলো পৃথিবী থেকে একটার পর একটা নিচ্ছিন্ন হতে থাকবে, এবং যেদিন সর্বশেষ নিচ্ছিন্ন হবে এই মানব এবং জিন, সেই দিন কিয়ামত কায়েম হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। আমি যেদিকে যাচ্ছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই 1000 হোক যেটা আমরা আগে শুনেছি, 18,000 যেই সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টি আছে, পশু পাখি থেকে শুরু করে সবগুলোর মধ্যে সেই 18,000 মহলুকাতের মধ্যে আল্লাহ যেই রিজিকটা দান করেন, যেই সম্পদ দান করেন, নিঃশ্বাস, ভালো নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন যেগুলো আল্লাহ দান করেন, মিষ্টি পানি যেগুলো আল্লাহ দান করেন, এক কথায় সব কিছু আমরা যা ভোগ করে সবগুলো হলো আল্লাহর রিজিক। এই রিজিকটা আল্লাহ দান করেন বান্দার উপরে। সমস্ত যারা দুর্বল আছে সৃষ্টি মানুষের মধ্যে, যারা দুর্বল আছে সেই দুর্বলদের কারণে, এই সৃষ্টি জগতের মধ্যে যারা দুর্বল আছে তাদের কারণে কোন ধনী, ওরা যেই ধনী ব্যবসায়ী যারা কোটিপতি আছে, যারা নেতৃত্বের আসনে বসে আছে তাদের কারণে নয়, হাদিস বলছে সমাজে যারা দুর্বল আছে তাদের কারণে আমি আল্লাহ ওই বান্দাদের উপর রিজিক দান করে তাকে বড় করে বলে সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় খুশির বিষয়, এই দুর্বলদের কারণে নাজিল হয়। হযরত মুসআব বিন সাদ তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন। মুসআব বিন সাদের বাবা তথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জান্না আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে অনেকে যারা সম্পদশালী ছিল, ধন সম্পদশালী ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, তারা মনে করত যে আল্লাহ তাআলার দরবারে যারা আমার থেকে টাকা পয়সা কম আছে তাদের চেয়ে আমার একটা সম্মান আল্লাহর দরবারে বেশি আছে, এই ধরনের কথা তারা মনে করত। আমাদেরও এরকম অনেকগুলো মানুষ আছে বলে অমুকের কাছে আমার সম্মান বেশি, যেহেতু আমি দান করলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 কোটি টাকা তাকে দিয়ে দিতে পারে, ডোনেশন দিতে পারে, এই জন্য তার কাছে আমার কি আছে, স্পেশাল সম্মান আছে। এটা আমরা দুনিয়াতে দেখতেছি। তো অনুরূপভাবে যারা পয়সাওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি মনে করতেন আন্নাহু জান্নাহ, তিনি ধারণা করতেন আন্না লাহু ফাদলান আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুনাহু, তার নিম্ন যারা আছে তাদের চেয়ে তার একটু বেশি সম্মান আছে, এটা তিনি মনে করতেন। ফাকালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধারণার কথা নবীজি যখন শুনতে পেলেন, নবীজির যখন কানে আসলো, নবীজি ইরশাদ করলেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহা। হে সাদ, তুমি মনে করো না তোমার দানের কারণে, তোমার টাকার কারণে, সম্পদের কারণে আল্লাহ তাআলা এই রিজিক তোমাকে দান করেছে, আল্লাহ তোমাকে এই সম্মান দান করতেছে, এটা তুমি মনে করো না। এই জাতি, এই উম্মতকে আল্লাহ সর্বাত্মক সহযোগিতা দান করেন বিদাইফিহা, এই দুর্বল জাতি যারা আছে, দুর্বল সৃষ্টি যারা আছে তাদের কারণে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপর আল্লাহ সহযোগিতা দান করেন। বিদাওয়াতিহিম, তাদের দোয়ার কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। ওয়াসালাতিহিম, তাদের তাসবিহ দরুদ নামাজের কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। ওয়া ইখলাসিহিম, ওই গরিব অসহায়দের ইখলাসের কারণে, একনিষ্ঠতার কারণে আল্লাহ সহযোগিতা দান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। গরিবদের কারণে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন, তাদের ইখলাসের কারণে সহযোগিতা করেন, তাদের দোয়ার কারণে সহযোগিতা করেন। একজন ভিক্ষুক যখন আমার দরজায় এসে আমি যখন 5 টাকা 10 টাকা তার হাতে দিই, সে দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন সেই দোয়ার কারণে আল্লাহ তোমাকে কি করে দান করে, তোমাকে কি করে সহযোগিতা করে, আল্লাহ তোমার বিপদ দূর করে দেয়।
আস-সাদকাতু তারুদ্দুল বালা, এই সাদকা এটাই তোমার উপর যত বিপদ আপদ আছে সেগুলো কি করে দেয়, দূর করে দেয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, এই হাদিস কারা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আরেকখানা হাদিস আছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, সেখানে এসেছে, সেই হাদিসের মধ্যে একটা শব্দ বেশি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তুনসানুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদওয়াফাইকুম। এটা বুখারীর বর্ণনায় এসেছে। রাসূল বলেন, তোমাদেরকে সহযোগিতা করা হয় না, তোমাদেরকে রিজিক দেওয়া হয় না, তবে দেওয়া হয় একমাত্র তোমাদের মধ্যে যারা গরীব আছে, যারা দুর্বল আছে, সেই দুর্বলদের দোয়ার কারণে, দুর্বলদের নামাজের কারণে, সেই দুর্বলদের ইখলাসের কারণে তোমাদেরকে রিজিক দান করা হয়, তোমাদেরকে সহযোগিতা করা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য গরিবদের খোঁজ খবর আমাদেরকে রাখতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা রাখি? আমরা রাখি না। গরিবদের খোঁজ খবর আমরা রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, অনেক লম্বা হাদিস এসেছে, বুখারীর প্রথম পারায় আছে, বুখারীর প্রথম পারায় অনেকটা লম্বা হাদিস এসেছে, হাদিসে হিরকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার যখন সন্ধি হলো, তখন মুসলমান কাফিররা অবাধে ব্যবসা বাণিজ্য করার চুক্তি হয়েছিল। সেখানে আবু সুফিয়ান ইবনে হারাস, যেটা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, তিনি ওই যে ইতালির যে রাজধানী রোমান সম্রাট বলে রোম, সেই রোমের রাজধানী, সেটার বাদশা ছিল হিরকাল। সেই রোমান সম্রাটের কাছে একটা আল্লাহ রাসূল চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম, একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা রোমান সম্রাট পেয়ে কুরাইশদের কোন মানুষ ব্যবসার জন্য এসেছে কিনা তার খোঁজ নিয়ে আবু সুফিয়ান ইবনে হারিসকে পেয়েছিল, তাকে রাজদরবারে নিয়ে নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন অনেকগুলো প্রশ্ন ছিল, সেখানে একটা প্রশ্ন এরকম ছিল যে তোমাদের মধ্যে যারা গরিব তারাই কি তার অনুসরণ করে না ধনীরা অনুসরণ করে, এই প্রশ্নটা করেছিলেন। তখন আবু সুফিয়ান ইবনে হারিস তখনও মুসলিম হয় নাই, তিনি কিন্তু উত্তরটা দিয়েছিলেন, সঠিকভাবে বলেছিলেন, আমাদের মধ্যে যারা গরিব তারাই কিন্তু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ধনীরা খুব কম অনুসরণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি। জান্নাত যখন আমি দেখেছি, প্রদক্ষিণ করেছি, সেখানে দেখেছি আকসারুল ফুকারা, অধিকাংশ গরিব সে জান্নাতে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জাহান্নাম দেখেছি আকসারুহান নিসা, কিন্তু সেই জাহান্নামের অধিকাংশ অধিবাসীকে দেখেছি নারী। সেখানে কি দেখেছি? নারীদেরকে দেখেছি। কিন্তু জান্নাতের মধ্যে অধিকাংশ দেখেছি আমি জান্নাতীদেরকে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত উদ্বোধন করবেন। রাসূলের সাথে সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি একজন গরিব, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে যিনি সর্বপ্রথম রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য গরিবদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই, এদেরকে সহযোগিতা করতে হবে, তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার যেই সৃষ্টি আছে, সেই সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি আমাদের আশেপাশে থাকে, যেমন কুকুর, এরা আমাদের আশেপাশে থাকে। বিড়াল, এরা তো আমাদের ঘরেই থাকে, এরা আমাদের আশেপাশে থাকে, মানুষের আশেপাশে ঘোরাঘুরি করে, মানুষকে তারা নিরাপদ মনে করে, মানুষকে তারা কখনো ভয় পায় না। এই যে সৃষ্টি, এভাবে পুরা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবগুলোর মধ্যে এই সব সৃষ্টি যত শক্তিশালী হোক না কেন, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা মানুষের ক্ষমতার তুলনায় এদেরকে দুর্বল বলেছেন। এদেরকে কি বলেছেন? দুর্বল বলেছেন। এর জন্য কোন সৃষ্টির প্রতি কোনোদিন কি করা যাবে না, জুলুম করা যাবে না, একথা মনে রাখবেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে দাখালাত ইমরাআতুন নারা, এক মহিলা জান্নাতে প্রবেশ করেছে, জাহান্নামে গেছে, জাহান্নামে প্রবেশ করেছে। আল্লাহ তাকে জাহান্নামের অধিকারী বানিয়েছে।
কারণ কি ছিল? কারণ কিছুই ছিল না। একটা কারণ ছিল ফি হিররাতিন রাবাতাতহা, তার একটা বিড়াল ছিল, সেই বিড়াল থেকে বন্দি জীবন দিয়েছিল। ফালাম তুতইমহা, সেই বিড়ালকে খাবার দিত না। ওয়ালাম তাদাহা, আবার ছেড়েও দিত না। তা কুলু মিন হাসাসিল আরদে, তাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, সে জমিন থেকে নিজের রিজিকে যা আছে সে খুঁজে সেগুলোতে ময়লা আবর্জনা থেকে খেতে পারবে, এরকম তাকে খাওয়ার জন্য সুযোগ দেয় নাই, তাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এই বিড়ালটা বন্দি থাকা অবস্থায় কোনো খাবার না দেওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় সেই বিড়ালটা মারা গিয়েছে। এই জন্য আল্লাহ একটি কারণে ওই মহিলাটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে গত সপ্তাহে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এটা আল্লাহর সৃষ্টি, এরা দুর্বল। আল্লাহ বলেছেন এরা দুর্বল, এই সৃষ্টির কারণে তোমাদের উপর রিজিক আসে, এই সৃষ্টির কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সহযোগিতা আসে। এই দুর্বলদের প্রতি আমাদের আচরণ কেমন হবে, রসুল সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রসুল এই হাদিস বলেছেন। গত সপ্তাহে আমরা দেখেছি এক মহিলা একটা বস্তার মধ্যে 8টা কুকুর ছানাকে বন্দি করে পানিতে চুবিয়ে মেরেছে। দেখছি না আমরা সবাই? একটা আমরা সবাই দেখেছি। অথচ পানি, আগুন, এই দুটি জিনিস দিয়ে আযাব দেওয়া, শাস্তি দেওয়ার অধিকার একমাত্র হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আপনি যদি কাউকে শাস্তি দিতে চান, আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন না। আপনি যদি কাউকে শাস্তি দিতে চান, ফানি দিয়ে শাস্তি দেওয়ার সেই অধিকার কোন বান্দার হাতে, এমনকি কোন নবীর হাতে পর্যন্ত রাখে নাই আল্লাহ। এটা আল্লাহর কাছে রয়ে গেছে এই দুটি জিনিস দিয়ে শাস্তি দেওয়া। অথচ দেখা যায় আমাদের সমাজে এমন আমরা অমানুষ তৈরি হয়ে আছি, যারা একটা নিষ্পাপ, এটা একটা আল্লাহর সৃষ্টি কুকুর, সেই কুকুরকে বস্তা ভরে পানিতে চুবিয়ে কি করা হচ্ছে? মারা হচ্ছে। আরেকটা দেখলাম একটা বিড়ালকে লোহার খাঁচায় বন্দি করে টিকটক ভিডিও বানাচ্ছে, নিচের দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই বিড়ালটাকে আগুনে ফুড়িয়ে মেরেছে। ঠিক করে দেখেন নাই আপনারা সোশ্যাল মিডিয়া এগুলো বাইরা? এই যে সমাজ, তো এই সমাজে আল্লাহর রহমত কোত্থেকে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুর্বলদের প্রতি আপনার সদাচরণের কারণে, মানবিক আচরণের কারণে আপনার উপর রহমত আসে। অথচ ওই সমাজের মানুষ আমরা প্রচুর চেয়ে মারাত্মক হয়ে গেলাম, তাদেরকে আমরা এমনভাবে শাস্তির আওতায় আনতেছি যেটা আল্লাহ কখনো কি করে না, পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেছেন, বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আমরা অনেকে ঘরের দেওয়ালে যখন পিঁপড়া আসে, সেই পিঁপড়াগুলোকে আগুন দিয়ে ফুড়িয়ে মেরে ফেলি না? আগুন দিয়ে কি করি? পুড়িয়ে মেরে ফেলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুখারীতে এসেছে, আল্লাহর একজন নবীর ঘটনা। আল্লাহর একজন নবী একটা গাছের নিচে বসলেন। ফালাদাগাতহু নামলাতুন, সেই গাছের নিচে বসলেন তিনি। সেখানে একটা পিঁপড়া তাকে কামড় দিয়েছে, একটা পিঁপড়া কামড় দিয়েছে, কিন্তু তিনি কোন পিঁপড়াটা কামড় দিয়েছে সেটা তিনি বুঝতে পারেন নাই। ফাআমারা বিজাহাজিহিম, ওই পিঁপড়ার গড় কোথায় আছে সেটা তালাশ করার জন্য সেই নবী হুকুম করলেন, মাটি করে সেই পিঁপড়ার পুরা গড়টাকে বের করা হলো, আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সাথে সাথে সেই নবীর প্রতি ওহী নাজিল করলেন, হে আমার নবী, আপনি যদি শাস্তি দিতেই চান একান্ত কোন প্রাণীকে, তাহলে যেই পিঁপড়াটা আপনাকে কামড় দিয়েছে তাকে আপনি শাস্তি দেওয়ার অধিকার রাখেন। সমস্ত পিঁপড়াকে ফুরিয়ে মারার অধিকার আমি আল্লাহ আপনাকে দিই। কথা বুঝতেছেন আপনারা? একজন নবীকে আল্লাহ ওহী পাঠিয়ে এই কথা ঘোষণা করেছেন। এটা বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে। আল্লাহ সৃষ্টির প্রতি আর আপনি আযাব চাইলে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে তাকে আযাব দিতে পারবেন, এই অধিকার বান্দাকে আল্লাহ দেয় নাই। পক্ষান্তরে
সৃষ্টির প্রতি দয়া পরশ হওয়ার কারণে, সৃষ্টির প্রতি আপনার দয়া থাকার কারণে ওই পিপাসার্থ ক্ষুধার্ত কুকুর বিড়ালগুলোকে আপনি তাদের প্রতি খাবারের যোগান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে, এমন দেখা গেছে পুরা জীবন পাপী ছিল, জানি ছিল, বেবিচারিণী ছিল, তারপরে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, গুফিরা লিইমরাতিন মুমিসাতিন, একজন পাপিষ্ঠ বেবিচারিণী মহিলাকে মাফ করে দেওয়া হলো। মাররাত বিকালবিন আলা রাসির রাকিন, ওই মহিলা যাওয়ার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন একটা কুকুর ওই পিপাসার কারণে জমিনের উপর কাতরাচ্ছে। একটা কুকুর জমিনে পিপাসার কারণে কি করছে? কাতরাচ্ছে। ওই অবস্থা দেখলেন কাদা ইয়াকতুলুহুল আতাশ, যেন পিপাসা তাকে মেরে ফেলবে, ওই অবস্থার মধ্যে ছিল কুকুরটা। ফানাজাত খুফাহা, পায়ে চামড়ার মোজা ছিল, মোজাটা তিনি করলেন। ফাওসাকাতহু বিহিমারিহা, শরীরে ওড়না ছিল, ওড়না দিয়ে মোজাটা বাঁধলেন। বাঁধার পরে কুফের মধ্যে নিক্ষেপ করলেন। ওই জুতার ভিতর দিয়ে, মোজার ভিতর দিয়ে সামান্য পানি কূপ তলে তিনি তুলেন। এই কূপের পানি তুলে ওই কুকুরকে পান করার জন্য দিলেন। কুকুর পান করলেন। সেই কুকুর পান করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই জন্য রাসূল বলছেন ফাগফিরা লাহা বিযালিকা, আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠ মহিলাকে মাফ করে দিয়েছে। এটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, তার পিপাসা হলো, সে একটা কূপের পাশে গিয়ে কূপ থেকে নেমে সেখান থেকে পানি তুলে পান করলো, তার শান্তি হলো, সে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। কিন্তু কূপ থেকে ওঠার পরে দেখতে পেল একটা কুকুর পিপাসায় সেখানে কাতর হয়ে আছে। তখন সে চিন্তা করলো, আমার যেভাবে পিপাসা লেগেছিল হয়তো এই কুকুরেরও পিপাসা লেগেছে। এই জন্য সে কূপের থেকে পানি তুলে সেই কুকুরকে পান করালো। সাথে সাথে সেই কুকুর সুস্থ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই শুকরিয়া আদায়ের কারণে ফাগফারা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ওয়া ইন্না লানা ফিল বাহাইম আজরা, আল্লাহর সৃষ্টির প্রতি, চতুষ্প জন্তুর প্রতি যদি আমরা দয়া পরশ হই, আল্লাহ আমাদের জন্য কি প্রতিদান আছে, সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফি কুল্লি কাবিদিন রাতাবাতিন আজরুন, প্রত্যেকটা তাজা জান আছে, প্রাণ আছে, এমন যে কোনো সৃষ্টির প্রতি আপনি দয়া পরশ হবেন, আল্লাহ রাসূল বললেন আপনার জন্য সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই যে আচরণগুলো আমরা করছি সৃষ্টির প্রতি, এই আচরণ একজন মুমিন নবীর উম্মত হিসেবে আমাদের করা উচিত নয়। সুতরাং এরা দুর্বল, এদের কারণে আল্লাহ আমাদের তওবা কবুল করে, এদের কারণে আল্লাহ আমাদেরকে যথাসময়ে বৃষ্টি দেন, এদের কারণে আল্লাহ আমাদের উপর রিজিক কি করেন, দান করেন। হযরতে মূসা আলাইহিস সালাম, অনেকগুলো ঘটনা আছে। মূসা আলাইহিস সালামের যুগে কাহাত সালি শুরু হলো, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। এই বৃষ্টি অনাবৃষ্টির কারণে বনি ইসরায়েল সবাই মূসা আলাইহিস সালামকে ধরলেন, বলেন আসেন আমরা বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করব। মূসা আলাইহিস সালাম সময় দিলেন, বলে আসো ওই দিন ওই মাঠের মধ্যে যাব। হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের ঘিরিয়ে বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য যাত্রা শুরু করলেন। যেতে যেতে যখন সেই মাঠের কাছাকাছি গেলেন, দেখলেন কিছু কূপ আছে, পানি নাই। সেই কূপের মধ্যে আল্লাহর সৃষ্টি ব্যাঙ, সেই ব্যাঙটা পা গুলো উপরের দিকে দিয়ে, সেই তার হাত দুটা উপরের দিকে তুলে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার বৃষ্টি যদি না দাও আমরা মরে যাব। আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, তোমার জমিনটাকে ভিজিয়ে দাও, আমাদেরকে পানি দিয়ে ভরপুর করে দাও। এইভাবে আল্লাহর সৃষ্টি ব্যাঙ সেখানে কি করতেছে, দোয়া করতেছে, আল্লাহর দিকে দুই হাত তুলে দিয়ে দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাইল, আর সালাতুল ইস্তিসকা পড়ার দরকার নাই। বনী ইসরাইল জিজ্ঞেস করলো কেন?
বলে কারণ হলো আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে একটা সৃষ্টি আছে ব্যাঙ। ওই ব্যাঙ আমরা আসার আগেই আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করেছে বৃষ্টির জন্য। আল্লাহ ব্যাঙের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। ওই ফরিয়াদের কারণে আমাদের উপর বৃষ্টি নাজিল হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই সৃষ্টির কারণে আমাদেরকে যথাসময়ে বৃষ্টি দেওয়া হয়। না হলে মানুষ, আমরা দুই পায়ের মানুষ, যেই অপরাধে আমরা লিপ্ত হচ্ছি, যে অন্যায় অবিচার সেগুলোতে লিপ্ত হচ্ছি, এই অবিচারের কারণে আমাদের উপরে আল্লাহ কোনো রহমত নাজিল করত না। ওই আল্লাহর দুর্বল সৃষ্টির কারণে নাজিল হয়। আরেকটা কথা বলে শেষ করছি, সময় অনেক কম। মুসা আলাইহিস সালাম আরেকবার এই ধরনের দোয়া করেছিলেন বনি ইসরাইলকে নিয়ে। আল্লাহ ওহী নাজিল করলেন, মুসা আপনাদের দোয়া কবুল হবে না। মুসা বললেন কেন হবে না, কি কারণ আপনি দোয়া কবুল করতেছেন না আমাদের? আল্লাহ বলছেন, মুসারে তাফসীরে কুরতুবীর মধ্যে সূরা লাহাবের তাফসীরে এই ঘটনাটা এসেছে। আল্লাহ বলছেন, মুসারে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ, কিতাবের মধ্যে এসেছে সেখানে সংখ্যা ছিল ৭০,০০০ বনি ইসরাইল। ৭০,০০০ মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়, কতগুলো মানুষ? বলে তাদের মধ্যে একজন মানুষ আছে, সে চগলখোর। সে কি চগলখুরি করে, গীবত করে, পরনিন্দা করে। বলে সেই মানুষটার কারণে আমি কি করতেছি না, দোয়া কবুল করতেছি না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে তুমি সেই মানুষটার নামটা বলে দাও, আমি কি করে দিব, তাকে আমাদের দল থেকে বের করে দিব, তারপর আমরা দোয়া করব, তুমি দোয়া কি করবে, কবুল করবে। আল্লাহ বলেন, মুসারে আমি যে গীবত করা হারাম করে দিয়েছি, সমালোচনা করাকে আমি হারাম করে দিয়েছি, আর তুমি আমাকে বলতেছো তার নামটা তোমাকে বলে দিয়ে সে গীবতের কাজটা আমি করব? তখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাহলে কি করতে পারি? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনি এলান দেন, সমস্ত মানুষকে বলেন আমাদের মাঝে একজন গীবতকারী আছে, চগলখোর আছে, একজন চগলখোর আছে, সে যদি আমাদের দল থেকে বের হয়ে যায় তাহলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কি হবে, কবুল হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ৭০,০০০ মানুষ, আমি এখান থেকে এলান দিলে আমার কথা কি কেউ শুনবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তোমার কাজ হচ্ছে এলান দেওয়া, প্রত্যেকের খানে খানে পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ। মুসা আলাইহিস সালাম এলান দিলেন, আমাদের মধ্যে একজন চগলখোর আছে, যার কারণে দোয়া কবুল হচ্ছে না, তুমি আমাদের দল থেকে বের হয়ে যাও, তুমি যদি বের হয়ে যাও আমাদের দোয়া কবুল হবে। মুসা আলাইহিস সালাম এলান দিলেন, প্রত্যেকে শুনতে পেলেন। যেই চগলখোর আছে সে একটু পাশে গিয়ে চিন্তা করতেছে, ডানে আছে বামে কে আছে, কেউ নেই। তখন চাদরটা মাথার উপরে দিয়ে, তখন চাদরটা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনি চিন্তা করতেছেন, হায় আল্লাহ ৪০ বছর পর্যন্ত আমি চগলখুরি করে করে আছি, কিন্তু আল্লাহ কখনো আমি যে চগলখোর সে কথা কখনো ফাঁস করে নাই, আমি যে গুনাহগার সেটা ফাঁস করে নাই। আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যায় তাহলে আজকে আমার গুনাহ ফাঁস হয়ে যাবে। তখন আল্লাহর কাছে ওই চাদরটার ভিতরে তওবা করলেন, লজ্জিত হলেন, আল্লাহ তওবা করতেছি, আর কোনোদিন চগলখুরি করবে না। তখন দেখা গেল আকাশের মধ্যে এক কন্যা মেঘ আসলো, বৃষ্টি শুরু হলো। মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রে ওই মানুষটা তো এখনো বের হয় নাই, তাহলে তুমি দোয়া কবুল করো না কিভাবে? আল্লাহ বলেন, বান্দা রে, ও মুসা, সেই বান্দা তুমি যখন এলান দিয়েছো সাথে সাথে তওবা করেছে, আর জীবনে চগলখুরি করবে না, গুনাহ করবে না, তখন তার তওবা আমি কবুল করেছি, এই জন্য তাকে আর বের করার প্রয়োজন নাই, তোমাদের সকলের দোয়া আমি আল্লাহ কবুল করেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত দোয়া করি, চগলখুরি যদি আমাদের মধ্যে থাকে, পাপিষ্ঠ যদি আমাদের মধ্যে থাকে, সে দোয়া কি হবে না, কবুল। এই জন্য যাদের মধ্যে চগলখুরির অভ্যাস আছে তওবা করবেন, তারপর দোয়া করব, সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হবে। বিশ্বাস আছে তো? যারা চগলখুরি করেছেন, সমালোচনা করেন, মনে মনে তওবা করবেন, মুখে পড়ার দরকার নাই, মনে মনে তওবা করবেন। আমি তো বলতে পারবো না বের হয়ে যান, এটা তো আমার অধিকার নেই। আমি বলবো তওবা করেন, আল্লাহর কাছে লজ্জিত হন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, একটা এলান ছিল, সেটা হচ্ছে তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা